মালয়েশিয়া ও থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন সাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ডজন খানেক মানুষ নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নৌকাটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন। রবিবার মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে অন্তত 10 জনকে জীবিত উদ্ধার করা গেছে, তবে একই সময় যাত্রা করা আরও 2টি নৌকার খোঁজ এখনো পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রধান আজজলি আবু শাহ সাংবাদিকদের জানান, প্রায় 90 জন আরোহী সহ একটি নৌকা ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামা জানিয়েছে উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে 3 জন মিয়ানমারের নাগরিক, 2 জন রোহিঙ্গা শরণার্থী ও 1 জন বাংলাদেশী রয়েছেন। নিহত ব্যক্তি একজন রোহিঙ্গা নারী বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ প্রধান আরও বলেন, মালয়েশিয়াগামী অভিবাসীরা প্রথমে একটি বড় জাহাজে উঠেছিলেন। সীমান্তের কাছে পৌঁছে কর্তৃপক্ষের চোখ এড়াতে তাদের 3টি ছোট নৌকায় ভাগ করে দেওয়া হয়। প্রতিটিতে প্রায় 100 জন করে আরোহী ছিলেন। যাত্রীদের বেশিরভাগই রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য। এশিয়ার বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক অভিবাসী ও শরণার্থী মালয়েশিয়ায় বসবাস করেন, যাদের অনেকেই শ্রমিক হিসেবে নথিভুক্ত না হয়েও নির্মাণ, কৃষি ও অন্যান্য খাতে কাজ করেন। মূলত মুসলিম রোহিঙ্গারা বৌদ্ধ প্রধান মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যান। তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয় এবং বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়। প্রায় 10 লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। প্রমিতি গিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।